الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه মুআজ্জাজ মুকাররম হযরত মুসলিয়ান کرام প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকর আদায় করি যিনি আমাদেরকে বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্ত করে জুমআর নামাজ আদায়ের লক্ষ্যে যথাসময়ে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। বিগত জুম্মায় আলোচনা চলতেছিল শয়তান হলো আমাদের প্রকাশ্য দুশমন, অতএব এই শয়তান থেকে যেভাবেই হোক আমাদের আত্মরক্ষার ব্যবস্থা করতে হবে। আজকে আলোচনা করা হবে শয়তানের কুমন্ত্রণা থেকে আত্মরক্ষার জন্য আমাদের জন্য যে বিষয়টা প্রয়োজন তা হলো দ্বীনি কাজে আরো বেশি অনুপ্রেরণা নিয়ে
আগ্রহের সাথে প্রতিযোগিতামূলক দ্বীনের কাজগুলি আঞ্জাম দেওয়া। আমরা যদি দ্বীনের কাজ যতটুকু করি এর উপরেই সন্তুষ্ট থাকি যে আর বেশির দরকার নেই, তাহলে হয়তো এক সময় শয়তান ধোঁকা দিয়ে তার অনুসরণ করাতে আমাদেরকে বিভ্রান্ত করবে। এই জন্য দ্বীনি কাজের মধ্যে সবসময় প্রতিযোগিতামূলক মনোভাব থাকতে হবে, তাহলে শয়তান আমাদেরকে সহজে বিভ্রান্ত করতে পারবে না এবং দিন দিন আমাদের আমলগুলি সুন্দর হবে, আমল বাড়বে। এই জন্যই আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বান্দাকে বলেছেন, তোমরা দ্বীনি কাজে প্রতিযোগিতামূলক আচরণ করো, প্রতিযোগিতা করে যাও। আল্লাহ পাক সূরা বাকারার 148 নং আয়াতের মধ্যে বলেছেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজে প্রতিযোগিতা করো, নেকির কাজে প্রতিযোগিতা করো। অতএব নেকির কাজে প্রতিযোগিতা করার কথা আল্লাহ পাক বলে এর পরের অংশে আরেকটা কথা বলেছেন, আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ। এরপরে আল্লাহ পাক আবার সতর্ক করেছেন যে তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের সবাইকে আল্লাহর কাছে একত্রিত করা হবে। এই কথাটা দ্বারা আল্লাহ বুঝিয়েছেন, প্রথম বলেছেন ভালো কাজে তোমরা প্রতিযোগিতা করো, আর দ্বিতীয় কথা বলেছেন তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহর কাছে একত্রিত হবে, তোমাদের সকল আমলের হিসাব নিকাশ হবে। তোমরা যদি ভালো কাজে প্রতিযোগিতা করে দ্বীনের উপরে অটল না থাকো, তাহলে তোমরা আল্লাহর দরবারে একত্রিত হয়ে হিসাব নিকাশ দিতে পারবে না, হিসাব নিকাশের মধ্যে ধরা খেয়ে যাবে। এই জন্যে হিসাব নিকাশে আল্লাহর কাছে যেন ধরা খেতে না হয়, দ্বীনের কাজে প্রতিযোগিতা করতে হবে। অমুক ভাই যদি দ্বীনি কাজের আঞ্জাম এভাবে দিতে পারে, আমি দিতে পারবো না কেন? যে কোনো কাজ, শুধু দ্বীনের লাইনে নয়, যে কোনো কাজে প্রতিযোগিতা যদি না থাকে কাজটা ভালো হয় না। একজন ছাত্র যদি মনে করে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হব, আমি মেধা তালিকায় থাকবো, সিরিয়ালে থাকবো, তাহলে এই ছাত্রটা এইভাবে মেহনত করলে সিরিয়ালে থাকতেও পারে, যদি মেধা তালিকায় নাও থাকে তার রেজাল্ট ভালো হবে। আর যদি মনে করে মোটামুটি পাশ করে আসলেই তো হলো, একেবারে মেধা তালিকায় স্থান নিতে হবে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে হবে, প্রয়োজন নেই, আমি পাশ করতে পারলেই তো উপরের কাছে ক্লাসে যেতে পারবো, প্রমোশন পাবো, এমন মানসিকতা যদি থাকে, হয়তো এমনও হয়ে যেতে পারে ছেলেটা ফেল করে বসবে। মোটামুটি পাশ করার নিয়ত করলে ফেলও হয়ে যেতে পারে। এই জন্যে মোটামুটি পাশ নয়, আমি মেধা তালিকায় থাকার ইচ্ছা নিয়ে লেখাপড়া করতে হবে। মেধা তালিকায় নাও দিতে পারলে তার রেজাল্ট ভালো হবে। একজন ব্যবসায়ী যদি মনে করে আমার ব্যবসাটা মোটামুটি চললেই হয়, তাইলে হয়তো এমন একটা অবস্থা হবে এক সময় ব্যবসার মধ্যে লাল বাতি জ্বলবে। আর যদি সে মনে করে আমার ব্যবসাটাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে, আমার আরেক ভাই বড় ব্যবসায়ী হয়েছে, কিভাবে হয়েছে, অতএব এই কর্মসূচি আমি নিয়ে এভাবে কাজ করতে হবে, তাহলে দেখা যায় সে যদি বড় ব্যবসায়ী নাও হতে পারে, কমপক্ষে তার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে লাল বাতি জ্বলবে না, মোটামুটি সে ব্যবসার মধ্যে টিকে থাকতে পারবে। আর দুনিয়ার ব্যবসা তো এমন, আখিরাতের এবং দিনদারিটাকে আল্লাহ পাক দুনিয়ার ব্যবসার সাথে তুলনা করেছেন। দুনিয়ার ব্যবসাটার সাথে আখিরাতের দিনদারিটাকে আল্লাহ পাক তুলনা করেছেন। দুনিয়ার মধ্যে দুনিয়ার ব্যবসায়ীরা যেমন এগিয়ে যেতে চায়,
আখিরাতের ব্যবসার ক্ষেত্রেও আমাদেরকে এগিয়ে যেতে হবে। অনেক সময় আমাদের দেশের মধ্যে কিছু ইসলাম বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী লোক আছে, ওরা আমাদেরকে বলে থাকে আমরা নাকি ধর্মের নামে ব্যবসা করি। আমরা ধর্মের নামে ব্যবসা করি না, ডাইরেক্ট ধর্মের ব্যবসা করি। সবার মনে রাখতে হবে, আমি ধর্মের ব্যবসা করি। আওয়াজ দিয়ে বলেন, কিসের ব্যবসা? ধর্মের ব্যবসা না করলে তো আপনি সফল হতে পারবেন না। ধর্মের ব্যবসা করার জন্য বলে দিয়েছেন আল্লাহ পাক নিজে, ধর্মের নামে ব্যবসা নয়। আমরা দেখি আমাদের দেশের মধ্যে আমাদেরকে যারা বলে আমরা ধর্মের নামে ব্যবসা করি, আসলে আমরা ধর্মের ব্যবসা করি, আর যারা বলে তারা ধর্মের নামে ব্যবসা করে। ধর্মের নামে ব্যবসা করা আর ধর্মের ব্যবসা করা দুইটার মধ্যে ব্যবধান আছে। ধর্মের ব্যবসা হলো আল্লাহ পাক ধর্মের ব্যবসা করে উন্নতি লাভ করার জন্য বলেছেন। অতএব ধর্মীয় সব অনুশাসন মেনে আরো বেশি কিভাবে ধর্মীয় অনুশাসন মানা যায় এই ব্যবসা করতে হবে, বিনিময়ে আল্লাহ পাক জান্নাত রেখেছেন। আর যারা ধর্মের নামে ব্যবসা করে এদের নমুনাটা কি, এদের চিহ্ন কি, উদাহরণ কি? এদের উদাহরণ হলো যখন নির্বাচন আসে তখন ধর্মীয় লেবাস পরে, এমন আসে না নাই? যখন নির্বাচন আসে তখন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি মাজারে যায়া তাদের নির্বাচনী যাত্রা শুরু করে। এটা হলো ধর্মের নামে ব্যবসা। সারা বছর টুপি নাই, সারা বছর ইসলামী লেবাস নাই, যখন এই নির্বাচন আসলো জুম্মার নামাজে প্যান্ট শার্ট ছাইরা এখন মাঠ দেওয়া সাদা দবদবে পাঞ্জাবি পরে টুপি একটা লাগায়া তারপরে মসজিদে মুসল্লি সাইজা আসে, এর নাম হলো ধর্মের নামে ব্যবসা। আমাদের বলে ধর্মের নামে ব্যবসা। ধর্মের নামে ব্যবসা করব কেন? আমরা ডাইরেক্ট ধর্মের ব্যবসা করি। আর যারা ধর্মের নামে ব্যবসা করে এইগুলি হলো হারাম। ধর্মের নামে কোনো ব্যবসা চলতে পারে না। তাইলে আমাদের বুঝে এসেছে ধর্মের নামে ব্যবসা কারা করে। আমরা করি ধর্মীয় ব্যবসা, যা আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দিয়া বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব? আমরা যে ধর্মের ব্যবসা করি, ধর্মীয় ব্যবসা করি, কেন করি? আল্লাহ পাক এই ব্যবসা নিজে শিখাচ্ছেন। ঈমানদারদেরকে ডাক দিয়া বলছেন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা শিক্ষা দিব? হাল আদুল্লুকুম, এমন একটা ব্যবসা, হাল আদুল্লুকুম আলা তিজারা, এমন একটা ব্যবসা কি আমি তোমাদেরকে শিক্ষা দিব? কেমন ব্যবসা? যে ব্যবসা করলে কি হয়, কোটি কোটি টাকার মালিক হওয়া যায় না, দুনিয়ার গাড়ি বাড়ির মালিক হওয়া যায় না, দুনিয়াতে বিরাট সাজসজ্জা বা অলংকারকৃত বাড়ির মালিক হওয়া যায় না। তবে লাভ কি হয়? আল্লাহ পাক বলেছেন মিন আযাবিন আলীম, তাহলে তোমরা যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বেঁচে যেতে পারবে। আমরা ধর্মীয় ব্যবসা করি, ধর্মের ব্যবসা করি, কেন করি? দুনিয়ার বাড়ি গাড়ি হবে, অট্টালিকা হবে, নেতৃত্ব পাবো, এই জন্য ধর্মের ব্যবসা করি না। আমরা ধর্মের ব্যবসা করি জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। জোরে বলেন ঠিক কি না? আর যারা ধর্মের নামে ব্যবসা করে তারা দুনিয়া পাওয়ার জন্য ব্যবসা করে, দুনিয়া নেতৃত্ব কর্তৃত্ব পাওয়ার জন্য মানুষদের ধোঁকা দিয়া। আমরা খুব ধর্মভীরু মানুষ, আমাদের ভোট দাও, তাইলে চুরি করব না, আমরা আত্মসাৎ করব না, জনগণের টাকা আমরা মেরে খাবো না, টুপি মাথায় দিয়া পাঞ্জাবি লাগাইয়া এইভাবে ভোটগুলি নেয়, তারপরে চুরি করে কি করে না?
আসলে ওরা হলো বিড়ালের মতো। ওরা কিসের মতো? বিড়ালের মতো। বিড়াল ইঁদুরে পাইলেই খায়। ইঁদুর বিড়ালের ভয়ে গর্ত থেকে বের হয় না। এখন ইঁদুর মাথার মধ্যে পাগড়ি টাগড়ি বান্ধিয়া ইঁদুরের গর্তের সামনে যে হাজির। ইঁদুরে ডাকে, কিরে তোরা কই, কোথায়, কে কোথায় আছো, বের হও। ইঁদুর ভিতর থেকে কয়, মতলবটা কি? কয় না, আজকে খারাপ মতলব নাই, আজকে খুব ভালো মতলব। কি মতলব? কই দেখো না, মাথার মধ্যে পাগড়ি, হজে যাওয়ার নিয়ত করছি। নাউজুবিল্লাহ বলে, এবিলে হজে যাইব, হজে যাওয়ার নিয়ত করেছি। অতএব দেখো কি সুন্দর পোশাক লাগাইছি। হজে যাওয়ার আগে একটু দোয়া টোয়া নিয়ে যাইতে হয়। আমাদের দেশের হাজিরা যখন যায়, এর আগে এলাকার লোকজন, আত্মীয় স্বজন, পরিচিত বন্ধু বান্ধবদের কাছ থেকে দোয়া চায়। অতএব দোয়া নেওয়ার জন্য আসছি। তোমাদের কত মারছি, দৌড়াইছি, খাইছি, জুলুম করছি, এগুলি যদি মাপ না নিয়ে যাই তাইলে তো আল্লাহ মাপ করবেন না। অতএব বাইরেও তোমাদের কাছে মাপটা নিয়ে যাই। এবার ইঁদুরে মনে মনে কয়, তোমরা যে কেমন মাপ নেওয়ার লাগে আইছি, এটা ভালো বুঝে আইছি। কিন্তু যে ইঁদুর না বুঝে বোকা, ওরা বের হয় আর খাপ করে ধরে, কয় হজ আরো পরে হবে না, আগে তোরে খাইয়া লই। এই ধরনের নেতা আমাদের দেশে আছে না নাই? নির্বাচন যখন আসে, ইসলামী লেবাস নিয়ে খাঁটি মুসল্লি সাইডা মানুষের সামনে আসে ধোকাতে, কি সুন্দর পোশাক পরছি, আমার মতো মুমিন মুত্তাকিরে ভোট না দিলে আর কারে দিবা? আর যখনই ভোটটা দেয় তখন আসল রূপটা দেখায়, এমন আছে না নাই? তাহলে আমরা ধর্মের নামে নয়, আমরা ডাইরেক্ট ধর্মের ব্যবসা করি কেন? আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা বলবো যা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে। সেই ব্যবসাটা কি? আল্লাহ পাক বলে দিচ্ছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে, সেই ব্যবসাটা এক নাম্বার ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনবে। জুড়ে বলেন, কার উপরে ঈমান? এক নাম্বার হলো আল্লাহর উপরে ঈমান আনবে। দ্বিতীয় নাম্বার ওয়া রাসূলিহি, রাসূলের উপরে ঈমান আনবে। অতএব আল্লাহর উপরে ঈমান আনার ব্যবসা, রাসূলের উপরে ঈমান আনার ব্যবসা আমাদের আছে না নাই? তাহলে আমরা প্রত্যেকেই ধর্মের ব্যবসায়ী। আমরা ধর্ম নিয়ে অবশ্যই ব্যবসা করব, ধর্মের ব্যবসা, ধর্মের নামে ব্যবসা নয়। আল্লাহ পাক বলছেন, সেই ব্যবসা হলো আল্লাহর উপরে ঈমান আনবে, রাসূলের উপরে ঈমান আনবে। وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ। আর তোমরা জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। জিহাদের যদি প্রয়োজন হয়, অস্ত্র হাতের মধ্যে নিয়ে জিহাদের বিষয় যদি সামনে আসে, জিহাদ লেগে যায়, আমরা ইঁদুরের মতো গর্তে ঢুকবো না। মোমেনদের বৈশিষ্ট্য হলো তালেবানদের মতো অস্ত্র হাতে তুলে নেওয়া, হামাসের মতো অস্ত্র হাতে তুলে নিয়ে জালেমদের বিরুদ্ধে, কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করা। ঠিক কিনা? জুড়ে বলেন। এই হলো ঈমানদারদের ব্যবসা। তারা ঈমান আনবে আল্লাহর উপরে, রাসূলের উপরে। আর জিহাদের যদি সুযোগ আসে, প্রয়োজন হয়, অস্ত্র হাতে তুলে জিহাদে যেতে হবে। আমার জান দিয়া, মাল দিয়া জিহাদ করতে হবে। অতএব বোঝা গেল আল্লাহ পাক দুনিয়ার ব্যবসার সাথে আখিরাতের ব্যবসা, দ্বীনের ব্যবসাকে তুলনা করেছেন। দুনিয়ার ব্যবসায় উন্নতি করলে কি হয়? আমার ভাইরা, দুনিয়ার মধ্যে যদি কেউ ব্যবসা ভালো করেন, দুনিয়ার ব্যবসা যদি ভালো করে, তাহলে দুনিয়ার অভাব থেকে মুক্তি পায়। আখিরাতের
আখিরাতের ব্যবসার মধ্যে কেউ যদি সফল হতে পারে তাহলে এই লোকটা গুনাহ থেকে মুক্তি পেয়ে যায়, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায়। জোরে বলি আলহামদুলিল্লাহ। দুনিয়ায় যদি ব্যবসায়িক ভাবে সফল হয়, দুনিয়ার ব্যবসায়ী সফল ব্যবসায়ী যারা আছে তারা দুনিয়ার মধ্যে বাড়ির মালিক হয়ে যায়, গাড়ির মালিক হয়ে যায়। দ্বীনের ব্যবসার মধ্যে যদি সফল হয় তাহলে জান্নাতে গাড়ি বাড়ির মালিক হয়ে যায়। দুনিয়ার মধ্যে যদি ব্যবসায়িক ভাবে সফল হয় দুনিয়ার মধ্যে সুখ শান্তি পাওয়া যায়, আর দ্বীনের ব্যবসার মধ্যে যদি সফল হওয়া যায় আখিরাতে সুখ শান্তি পাওয়া যায়। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। অতএব আল্লাহ পাক আখিরাতের দ্বীনের ব্যবসাটাকে তিনি মিলিয়ে দিয়েছেন দুনিয়ার ব্যবসার সাথে। দুনিয়ার ব্যবসায় উন্নতি করলে যেমন মানুষ সুখে থাকে, শান্তিতে থাকে, দুনিয়ার গাড়ি বাড়ি হয়, দ্বীনের ব্যবসায় সফল হতে পারলে লোকটা আখিরাতে বাড়ি গাড়ির মালিক হয়ে যায়, সুখী হয়ে যায়। অতএব দুনিয়ার ব্যবসার সাথে যেহেতু আখিরাতের ব্যবসা, দ্বীনের ব্যবসাকে আল্লাহ পাক মিলিয়ে দিয়েছেন, এই জন্যে যারা মুফাক্কির উলামায়ে ইকরাম তারা 10টা বিষয় এমন উল্লেখ করেছেন, এই 10টা বিষয় দুনিয়ার ব্যবসায়ীরা মূলত গ্রহণ করে থাকে। দ্বীনের ব্যবসায়ী যারা আমরা দ্বীনের ব্যবসা করতে চাই, আখিরাতের ব্যবসা করতে চাই, তারা যদি এই 10টা জিনিস ফলো করতে পারি তাহলে দুনিয়ার মানুষেরা 10টা জিনিস ফলো করে যেমনি ভাবে দুনিয়ার ব্যবসায় সফল হতে পারে, আমরা দ্বীনের ব্যবসায়ও এই 10টা জিনিস ফলো করে আমরা সফল হতে পারবো। আলহামদুলিল্লাহ বলি। তাহলে প্রথমেই জানতে হবে দুনিয়ার ব্যবসার জন্য যে 10টা জিনিস প্রয়োজন, দুনিয়ার ব্যবসায়ী যারা তাদের জন্য আজকের আলোচনা প্রয়োজন। দুনিয়ার ব্যবসার জন্য 10টা জিনিস প্রয়োজন। জোরে বলেন কয়টা? ভালো করে মনে রাখবেন। 1 নাম্বার হলো ব্যবসা সম্পর্কে জানতে হবে। ব্যবসা সম্পর্কে আপনার জানতে হবে, না জেনে ব্যবসা করা যায় না। আপনি না জেনে যদি হঠাৎ করে একটা ব্যবসা শুরু করেন, এই ব্যবসার মধ্যে আপনি মার খাবেন, এটাই স্বাভাবিক। অতএব দুনিয়ার ব্যবসার জন্য সর্বপ্রথম ব্যবসার সম্পর্কে জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। দ্বীনের ব্যবসার জন্য 10টি জিনিস প্রয়োজন। 1 নাম্বার হলো দ্বীনের ব্যবসা সম্পর্কে জানতে হবে। এজন্যই তো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রয়োজনীয় ইলম শিক্ষা করা প্রতিটা নরনারীর উপরে ফরজ করা হয়েছে। প্রয়োজনীয় ইলম কতটুকু? দৌড়ে হাদিস পর্যন্ত, কামেল পর্যন্ত এই বিশাল লেখাপড়া করা সবার উপরে ফরজ নয়। হ্যাঁ, একটা গ্রুপের উপরে ফরজে কিফায়া, সকল মানুষের উপরে টাইটেল পাস করা, দৌড়া পাস করা এটা ফরজ নয়। তবে ফরজ কতটুকু? যেমনি ভাবে একজন ব্যবসায়ী ব্যবসা করবে, যে জিনিসের ব্যবসা করবে এই ব্যবসা সম্পর্কে তার জানতে হবে। আমি একজন ঈমানদার, ঈমানের ব্যবসা, দ্বীনের ব্যবসা আমি করব, জানতে হবে সেটা কি। আমার ভাইয়েরা, সেই জানাটা আমার ঈমান সম্পর্কে জানতে হবে। সহিহ আকীদা কাকে বলা হয়, সহিহ ঈমান কাকে বলা হয়, আমার জানতে হবে। তারপরে আসলো আমল, আমল সম্পর্কে আমাদের জানতে হবে। আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হলো নামাজ। এই নামাজ সম্পর্কেও আমার জ্ঞান অর্জন করতে হবে। একজন মানুষ তার উপরে নামাজ ফরজ হওয়ার পর থেকে যেমনি ভাবে তার উপরে নামাজ ফরজ, তেমনি ভাবে নামাজ সম্পর্কে জানা, যে মাসলা মাসাইলগুলি আছে সেগুলিও ফরজ। নামাজের জন্য আপনার সূরা কেরাত করতে হয়, এই সূরা কেরাত শিক্ষাটা আমার জন্য আপনার জন্য ফরজ। দুনিয়ার ব্যবসা শিখার জন্য আমরা কত মেহনত করে থাকি, কিন্তু দ্বীনের ব্যবসা শিখার জন্য আমরা মেহনত করি না। ছোট সময় মক্তবের মধ্যে কয়েকটা সূরা পড়েছিলাম, ঠিক আছে না ভুল সেটা কোনোদিন যাচাই করার প্রয়োজন মনে করি নাই। অনেক মানুষ আমাদের মধ্যে আছে
সূরা ফাতিহা যদি ইন্টারভিউ নেওয়া হয় তাহলে 10টা 20টা ভুল হবে, এমন আছে না? নাই। অথচ এই সূরা দিয়ে এই নামাজ চালিয়ে যাচ্ছে। আরো যে সূরাগুলি মিলাতে হবে, আরো কমপক্ষে কয়েকটা সূরার দরকার, একটা সূরাও সহিহ নাই। কোনদিন প্রয়োজন মনে করি নাই আমার এই সূরাগুলিকে সহিহ করতে হবে। নামাজের রুকু, সিজদা, তাশাহুদ, নামাজের অন্যান্য মাসালা মাসাইল আমরা একটু নিজেকে প্রশ্ন করি, কয়দিন আপনার আমার নামাজ হচ্ছে কি না। আরেকজনকে জিজ্ঞেস করেছি, যিনি জানেন, যিনি আলেম, তাকে আমরা কয়দিন জিজ্ঞেস করেছি যে আমার নামাজটা দেখেন তো হচ্ছে কিনা, সূরা কেরাত ঠিক আছে কিনা, দোয়া কালাম ঠিক আছে কিনা। কোনোদিন কিন্তু আমরা জানার চেষ্টা করি না। অথচ আমার ব্যবসা সম্পর্কে ঠিকই নতুন নতুন তথ্য আরেকজনের কাছ থেকে আমি গ্রহণ করছি। তাইলে দুনিয়ার ব্যবসার জন্য জানতে পারি, দ্বীনের ব্যবসার জন্য জানার আগ্রহ আমাদের মধ্যে নাই, জানতে হবে। দ্বিতীয় নাম্বার, দুনিয়ার ব্যবসায়ীর জন্য আরেকটা জিনিস দ্বিতীয় নাম্বারে প্রয়োজন, সেটা হলো আমার ভাইয়েরা পুঁজি। পুঁজি ছাড়া কেউ ব্যবসা করতে পারে না। ব্যবসা অনেক ভালো, খুব ভালো বুঝে লোকটা, কিন্তু পুঁজি না থাকার কারণে ব্যবসা করতে পারে না। এই পুঁজিটা হোক বড় হোক কম, পুঁজির দরকার আছে ব্যবসা করতে হলে। আমার ভাইয়েরা, দ্বীনের ব্যবসার জন্য পুঁজির দরকার। দুনিয়ার ব্যবসার জন্য দুনিয়ার পুঁজি, সেটা কি টাকা পয়সা অথবা মেধা। পুঁজি দুই ধরনের হয়, টাকা পয়সা এটাও পুঁজি, আরেকটা লোকের টাকা পয়সা নাই, মেধা আছে, আরেকজনের কাছ থেকে টাকা নিচে নিয়ে ব্যবসা করতেছে, ওকেও ব্যবসায়িক পার্টনার হিসাবে লাভ দেওয়া হয়। তাইলে যে লোকটা ব্যবসা করছে আরেকজনের টাকা দিয়া, তার নগদ অর্থ না থাকলেও তার মেধা আছে, এই মেধাটা তার জন্য পুঁজি। দুনিয়ার ব্যবসা পুঁজি ছাড়া চলে না, হয়তো নগদ অর্থ অথবা মেধা। দ্বীনের জন্য আমার পুঁজির দরকার। দ্বীনের ব্যবসার জন্য পুঁজি কি? দ্বীনের ব্যবসার জন্য পুঁজি হলো ঈমান। ঈমান যদি না থাকে তাহলে লাভ হবে না। যেমনি ভাবে পুঁজি না থাকলে ব্যবসা করা যায় না, ঈমান না থাকলে নেক আমল অর্জন করা যায় না। আল্লাহ পাক সূরা নূরের 39 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিন বিকিআ। আল্লাহ পাক বলেন, যার ঈমান ঠিক নাই তার আমল হলো মরুভূমির মরীচিকার ন্যায়। মরুভূমির মরীচিকা কেমন? সামনে শত শত মাইল মরুভূমি, সামনের দিকে যখন আপনি তাকাবেন তখন আপনি দেখবেন সামনে পানি ঢেউ খেলছে, আর কিছু সামনে গেলেই মনে হয় আমি পানি পাবো। বালুর মরীচিকাগুলি এইভাবে নড়াচড়া করতে থাকে, মনে হয় পানি ঢেউ খেলছে। সামনে যখন যাবে পানি পাবে না, পানির নাম গন্ধও নাই। আবার সামনে পানি দেখা যাবে, যেমনি ভাবে মরুর মরীচিকা দেখা যায়, পানির মতো দেখা যায়, পানি পাওয়া যায় না। একজন মানুষের যদি ঈমান না থাকে তার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণ করা হয় না। অতএব দ্বীনের ব্যবসার জন্য দ্বিতীয় নম্বর যে জিনিসটা প্রয়োজন, সেই জিনিসটা হলো পুঁজি, আর সেই পুঁজি হলো আমার ঈমান। অতএব এই ঈমানটাকে আমার ঠিক করতে হবে। দুনিয়ার ব্যবসার জন্য তৃতীয় নম্বর প্রয়োজন, মাঝে মাঝে তার সিনিয়র ব্যবসায়ী যারা আছে, বড় ব্যবসায়ী যারা আছে, ভালো করে মনে রাখবেন, তৃতীয় নাম্বার তার সিনিয়র ব্যবসায়ী যারা আছে, বড় ব্যবসায়ী যারা আছে, তাদের সাথে মাঝে মাঝে সুসম্পর্ক করে তাদের সহবত নিতে হয়, তাদের কাছে মাঝে মাঝে যাইতে হয়। ব্যবসা শেখার জন্য, জানার জন্য, অভিজ্ঞতা অর্জন করার জন্য আমার সিনিয়র ব্যবসায়ীদের সাথে মাঝে মাঝে সময় কাটাতে হয়। অতএব মনে রাখবেন, দ্বীনের ব্যবসার জন্য আমারও দ্বীনের ব্যবসায়ীদের সাথে সুসম্পর্ক করে তুলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে সূরা তাওবার 119 নং আয়াতের মধ্যে বলেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় অর্জন করো। এরপরে বলেছেন ওয়া কুনু মা'আস সাদিকিন, অতএব সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। এই কথা দ্বারা বোঝা গেল আল্লাহ পাক প্রথমে বলেছেন তোমরা তাকওয়া অর্জন করো, পরহেজগার হয়ে যাও। আর পরহেজগার হতে পারবা তোমরা পরহেজগারদের সাথী হয়ে গেলে। পরহেজগারদের সাথে যদি তোমাদের সম্পর্ক থাকে, সহবত থাকে, তাহলে তোমরা ভালো হতে পারবা, তোমরা আল্লাহর তাকওয়া অর্জন করতে পারবা। তাহলে বোঝা গেল দুনিয়ার ব্যবসায়ী তার ব্যবসায় সফল হওয়ার জন্য মাঝে মাঝে সিনিয়র ব্যবসাদের সংস্রব অর্জন করতে হয়। তেমনি ভাবে দ্বীনের ব্যবসায়ের ক্ষেত্রেও মাঝে মাঝে যারা প্রকৃত দ্বীনদার আলেম ওলামা পীর মাশায়েখ তাদের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে, সময় দিতে হবে, যেতে হবে। কারণ আমাদের দেশের মধ্যে একটা প্রবাদ বাক্য আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই কথাটাই কবি বলেন। সাহাবাতে সব লেহতুরা সব লেহকুনাদ, সাহাবাতে সব লেহতুরা সব লেহকুনাদ, সাহাবাতে তো লেহতুরা তো লেহকুনাদ, সাহাবাতে তো লেহতুরা তো লেহকুনাদ। ভালো মানুষের কাছে চললে, বাংলা কবি বলেন, ভালো মানুষের সাথে চললে খায় বাটার পান, ভালো মানুষের সাথে চললে খায় বাটার পান, অসৎ মানুষের সাথে চললে কাটা যায় কান। অসৎ মানুষের সাথে চললে কান কাটা যায়। এই জন্যে আল্লাহ পাকও বলেছেন দুনিয়ার দ্বীনের ব্যবসা দুনিয়াতে করবা, ভালো মানুষের সাহাবত তোমরা অর্জন করো। দুনিয়ার ব্যবসার জন্য 10টি জিনিস প্রয়োজন। এর মধ্যে আমার ভাইয়েরা 3টি বলেছি। 4 নাম্বার হলো আমার ভাইয়েরা দুনিয়ার ব্যবসার জন্য মাঝে মাঝে ঘরবাড়ি ছাড়তে হয়। বেটায় চায়না থেকে মাল আনবে, মাল আনার জন্য চীনে যেতে হয়, মাঝে মাঝে জাপানে যেতে হয়, পৃথিবীর বিভিন্ন জায়গায় যেতে হয়। ঘরবাড়ি ছেড়ে দেয়া, আত্মীয় স্বজন ছেড়ে, পরিবার পরিজনের লোকজন ছেড়ে তার মাঝে মাঝে দূরে যেতে হয়। প্রয়োজনে দ্বীনের জন্য মাঝে মাঝে ঘরবাড়ি ছাড়তে হবে। ব্যবসায়িক ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে আমরা ঘরবাড়ি ছাড়তে পারি। দ্বীনের ক্ষেত্রে যদি কেউ ঘরবাড়ি ছাড়ে তখনই প্রশ্ন উত্থাপিত করে, একজনে এক চিল্লার জন্য অথবা 1 সালের জন্য দ্বীনের দাওয়াত নিয়ে ঘরবাড়ি ছেড়ে চলে গেছে, বেরিয়ে গেছে, তখন প্রশ্ন উত্থাপন করে 1 বছরের জন্য চলে গেছে, 1 চিল্লার জন্য চলে গেছে, বউরে কার কাছে রেখে গেছে। এই ধরনের প্রশ্ন আসে না নাই? বউরে কার কাছে রেখে গেছে, এই প্রশ্ন উত্থাপন করা হয়। অথচ আরেকটা লোক 3 বছর 4 বছর 5 বছরের জন্য কাজের লেগে চলে গেছে, তখন প্রশ্ন করে না আপনি কার কাছে বউরে রেখে গেছেন। দুনিয়ার জন্য যখন মানুষ বাড়ি ছাড়ে তখন বলে না বিবি সাহেবরে কার কাছে রেখে গেছেন। আপনি চায়নার সাথে ব্যবসা 1 মাস 1.5 মাস 2 মাসের জন্য ওখানে চলে গেছে, তখন প্রশ্ন করা হয় না বিবি সাহেবরে কার কাছে রেখে গেছেন। যখন এই লোকটা দ্বীনের ক্ষেত্রে, দ্বীনের ব্যবসার জন্য ঘর বাড়ি ছাড়লো, তখনই এই প্রশ্ন উত্থাপন করা হয়। এইগুলি উত্থাপন নিজেরা করায় না, মস্তিষ্কের মধ্যে এই প্রশ্ন উত্থাপন করায় দেয় শয়তান। ঠিক কিনা জুড়ে বলে? কারণ শয়তান তো মানুষের বন্ধু। আমার ভাইরা, দুনিয়ার ব্যবসার জন্য যেমনি ভাবে মাঝে মাঝে বাড়িঘর ছেড়ে দিতে হয়, আত্মীয় স্বজন ছেড়ে দিতে হয়, দ্বীনের ব্যবসার জন্য যদি আমার প্রয়োজন পড়ে তাহলে আমার ঘর বাড়ি ছাড়তে হবে। 1 নম্বর দ্বীনকে আমি ভালো করে শেখার জন্য, 2য় নম্বর দ্বীনকে আরেক ভাইয়ের কাছে পৌঁছায় দেওয়ার জন্য। এখনো পৃথিবীর মধ্যে এমন দেশ আছে যে দেশের মানুষেরা রমজান মাস কি বুঝে না, নামাজ কি বুঝে না। আমার ভাইয়েরা,
এখনো পর্যন্ত তাদের কাছে দ্বীনের প্রকৃত রূপ পৌঁছে নাই, অথচ তারাও মুসলমান। এই সকল মুসলমানদেরকে দ্বীন শিখানোর দায়িত্ব আমাদের আছে না নাই? ওদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে, সেটা আপনি যেভাবেই দেন না কেন। তাবলীগ জামাত যদি আপনার ভালো না লাগে, আপনি আরেকটা বিষয় আবিষ্কার করেন, কৌশল আবিষ্কার করেন, তারপরেও গোটা পৃথিবীতে দাওয়াত দিতেই হবে। আর যদি নতুন আবিষ্কার করতে না পারেন, তাহলে যেটা আছে সেভাবেই দাওয়াত দেন। আমার ভাইয়েরা, অতএব আমি বলতেছিলাম 4 নাম্বার হলো মাঝে মাঝে ঘর বাড়ি দ্বীনের জন্য ছাড়তে হবে, দ্বীনের ব্যবসার জন্য ছাড়তে হবে। আর 5 নাম্বার, দুনিয়ার ব্যবসায়ীরা সিজনটাকে কাজে লাগায়, সময়টাকে কাজে লাগায়। 1 নম্বর সিজন, যখন ঈদ এসে যায় তখন বিক্রি একটু বেশি শুরু হয়ে যায়, তখন মানুষেরা দিন রাত ব্যবসায়ী প্রতিষ্ঠানে পরিশ্রম করে। আবার ভাইরা, তেমনি ভাবে বিকাল বেলায় ব্যবসা বাণিজ্য একটু বেশি হয়, দোকানপাটে ব্যবসায়িক প্রতিষ্ঠানে সময় বেশি দেয়। রাত 11টা 12টার পরে কাস্টমার বন্ধ হয়ে যায় আসা। এখন এই লোকটা সারা দিন সন্ধ্যা দোকান বন্ধ রেখে রাত 12টার পরে যদি দোকান খোলে, ব্যবসা হবে না? ব্যবসা লালবাতি জ্বলবে, ব্যবসায় লালবাতি জ্বলে যাবে। আবার ভাইরা, দ্বীনের ব্যবসার জন্য সিজন আছে, সময় আছে। দ্বীনের ব্যবসার জন্য সিজন কি? যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রয়েছে, কানা ইযা দাখালাল আশরুল আওয়াখির আইকাযা আহলাহু ওয়া শাদ্দাল মিজার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা ইযা দাখালাল আশরুল আওয়াখির, যখন রমজানের শেষ দশক এসে যেত, আইকাযা আহলাহু, স্ত্রীদেরকে ঘুম থেকে উঠায় দিতেন, আর ঘুমায়ো না, উঠো ইবাদত করো। ওয়াশাদ্দাল মিজার, আল্লাহর হাবিব নিজে লঙ্গিটারে শক্ত করে বাঁধতেন। লঙ্গি শক্ত করে বাঁধতেন মানে ইবাদতের মধ্যে কঠিন ভাবে দাঁড়ায় যেতেন, ইবাদত করতেন। আমার ভাইরা, চাইলে দুনিয়ার মানুষেরা যেমন দুনিয়ার ব্যবসার জন্য সিজনকে, সময়কে কাজে লাগায়, আমাদেরও সিজনকে কাজে লাগাতে হবে, সময়টাকে কাজে লাগাতে হবে। দৈনিক 5 বার একটা বিশেষ সময় আসে। আমার ভাইরা, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন। এই 5টা সময় প্রতিদিন নামাজ জন্য সিজন। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন জুমার নামাজের আযান হয়ে যায়, যখন জুমার নামাজ শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, তখন তোমরা জমিনে ছড়ায়া পড়ো। অর্থাৎ নামাজের সময় হলে নামাজে আসতে হবে, জামাতে আসতে হবে। জামাত শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল, আল্লাহ পাক এবার বলতেন ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ছড়ায়া পড়ো। আল্লাহ পাক এই কথা বলেন নাই, হে আমার বান্দারা 24টা ঘন্টা তোমরা মসজিদেই থাকতেই হবে, এটা আল্লাহ পাক বলে নাই। 5 ওয়াক্ত নামাজ শেষ হয়েছে, অতএব এখন তোমরা বের হয়ে যেতে পারো, তোমাদের নিজেদের রিজিক অন্বেষণের জন্য তোমরা বের হয়ে যাও, আল্লাহর অনুগ্রহ পাওয়ার জন্য তোমরা বের হয়ে যাও। আমার ভাইরা, তাহলে প্রতিদিনই আমাদের জন্য সিজন। তারপরে দুনিয়ার ব্যবসার জন্য 6 নাম্বার যে জিনিসটার দরকার, একজন ব্যবসায়ী ব্যবসা করবে, তবে একটা পরিকল্পনা নিতে হবে, পরিকল্পনা নিয়ে ব্যবসা করতে হবে। আরবিতে যাকে বলা হয় মুশারাতা। আমার ভাইরা, 6 নম্বরে দুনিয়ার একজন ব্যবসায়ী মুশারাতা বা পরিকল্পনা গ্রহণ করতে হবে। দ্বীনের ব্যবসার জন্য আমার পরিকল্পনা করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আমি কোন মসজিদে আদায় করব, কিভাবে আদায় করব, আমাকে যেন কোনো জিনিস বাধা দিতে না পারে, তার জন্য একটা পরিকল্পনা গ্রহণ করতে হবে। আবার ভাইয়েরা, দুনিয়ার ব্যবসার জন্য যেমন পরিকল্পনা আছে, আখিরাতের দ্বীনের ব্যবসার জন্য পরিকল্পনা রয়েছে।
7 নম্বর, দুনিয়ার ব্যবসায়ী 7 নম্বর যে কাজটা করবে, আমি যে ব্যবসা করছি এই ব্যবসার মধ্যে ভুল ত্রুটি আছে কিনা, আমি যে ব্যবসা করতেছি ব্যবসার মধ্যে কোনো ভুল ত্রুটি হচ্ছে কিনা, উল্টা পাল্টা মাল উঠাইতেছে কিনা, আবার আমার শ্রমিক যারা টাকা পয়সা মেরে দিচ্ছে কিনা, এই ব্যাপারে সতর্ক থাকা, ভুল ত্রুটি থেকে সতর্ক থাকা। তেমনি ভাবে আমি যে আমল করতেছি আমার আমলের মধ্যে দ্বীনের ব্যবসার মধ্যে ভুল ত্রুটি আছে কিনা আমার ভাইয়েরা, এটাকেও আমার মনে রাখতে হবে, সতর্ক থাকতে হবে। 8 নম্বর, দুনিয়ার ব্যবসায়ী 8 নম্বর যে কাজটা করে সেই কাজটা হলো তার ব্যবসার মধ্যে ক্ষতি হচ্ছে কিনা, লাভ লোকসানের হিসাব লাগানো, যার কারণে বছরের শেষে একজন আদর্শ ব্যবসায়ী লাভ এবং লোকসানের হিসাব লাগায়, কতটুকু লাভ হয়েছে কতটুকু ক্ষতি হয়েছে আমার ভাইরা। তো এই 3টা জিনিস বিশেষভাবে প্রয়োজন। একটা হলো মুশারাতা, ব্যবসার মধ্যে পরিকল্পনা করা, আর 7 নম্বর হলো আমার ভাইরা ভুল ত্রুটি থেকে সতর্ক থাকা, তাকে বলা হয় মুরাকাবা। 8 নম্বর যে বিষয়টা লাভ লোকসানের হিসাব করা, এটাকে বলা হয় মুহাসাবা, হিসাব গ্রহণ করা। আমার ভাইরা, দুনিয়ার ব্যবসার জন্য আমরা লাভ লোকসানের হিসাব করি, দ্বীনের ব্যবসার ব্যাপারে লাভ লোকসানের হিসাব করি না। এমনকি দুনিয়ার ব্যবসার জন্য হিসাব এত করে লাগাই, আরেক বেটারে মারার জন্য, ক্ষতিগ্রস্ত করার জন্য কৌশল আমরা বের করি। যেমন আমাদের দেশের মধ্যে কিছু বাকি ব্যবসা হয়, বাকি দিয়া দেয়, কথার কথা বছরের শেষে হিসাব করে বিল হয়েছে 5 লাখ টাকা, এখন ওই লোকের 4 লাখ টাকা দিয়া শরীর টরিল মুছা দেয়, ভাই ভাই এই 4 লাখ টাকা নেন। এমন আছে না নাই? কেন কম দিবেন তাকে? এই কমটা দেওয়া শরীয়তে জায়েজ নাই। হ্যাঁ, অল্প হালকা পাতলা যদি যার কাছ থেকে বাকি আনছেন সে যদি হালকা মাফ করে দেয় মন থেকে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আমাদের দেশে মন থেকে না, এমন ভাবে আমার ভাইয়েরা পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয়, বাধ্য হইয়া কম মানতে হয়, অন্যথায় কাস্টমারই ফিটে যাবে। এটা করা যাবে না, এটা ব্যবসার কোনো আদর্শ হতে পারে না। আমি বলতেছিলাম ব্যবসায়িক ক্ষেত্রে হিসাব লাগাই, কিন্তু দ্বীনের ব্যবসার ক্ষেত্রে হিসাব কোনোদিন লাগাইলাম না। আজকাল সারাটা দিন যে আমি দ্বীনের ব্যবসা করলাম, নামাজ পড়লাম, নামাজ হয়েছে কিনা, সূরা কেরাত ঠিক আছে কিনা, আমার গুনাহ কয়টা হয়েছে, নেকি কয়টা হয়েছে, কখনো এই হিসাব লাগাই না। আমার ভাইরা, এই জন্য হিসাব করতে হবে, নিজেরে নিয়ে হিসাব করা বুদ্ধিমানের কাজ। আল্লাহর হাবিব বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু, জ্ঞানী তো সেই ব্যক্তি যে নিজের আমলের হিসাব নিকাশ লাগায়, নিজের আমলের হিসাব নিকাশ করে, এই লোকটা হলো জ্ঞানী মানুষ। এই জন্যে আমার দ্বীনের ব্যবসা হচ্ছে কি হচ্ছে না তার জন্যে আবার মাঝে মাঝে হিসাব লাগাতে হবে। 9 নম্বর, দুনিয়ার ব্যবসায়ীর জন্য 9 নম্বর যে বিষয়টা প্রয়োজন, ব্যবসায়িক প্রতিষ্ঠানের মধ্যে কঠোর পরিশ্রম করতে হবে। আপনি বাসা বাড়িতে শুয়ে শুয়ে সারাক্ষণ ঘুমাইলে আপনার ব্যবসা ঠিক থাকবে না। ব্যবসা প্রতিষ্ঠানের জন্য পরিশ্রম করতে হবে। অতএব এই দ্বীনের ব্যবসার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে। রমজান মাসে সারাদিন রোজা রাইখা তারাবিতে দাঁড়াইলে কত পরিশ্রম হয়। এই জন্য একটা দল আছে, এত পরিশ্রমের দরকার নাই। কেউ তারাবি বলতেছে কতমে তারাবি বেদাত, আবার কেউ বলতেছে 20 রাকাত পড়ন যেত না 8 রাকাত, আরেক দল বেরিয়েছে না পড়লেও কোনো অসুবিধা নাই। নাউজুবিল্লাহ বলে। আরে আল্লাহ পাক বলতেছেন তুমি মেহনত বাড়ায়া দাও। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا, যারা আল্লাহ পাক বলেন যারা আমার পথ পাওয়ার জন্য মুজাহাদা করে, চেষ্টা করে, পরিশ্রম করে, আমি আমার রাস্তা পাওয়ার জন্য তার জন্য সহজ করে দেই, তার জন্য আমাকে পাওয়ার পথ সহজ করে দেই। জুড়ে বলি আলহামদুলিল্লাহ। অতএব কঠোর পরিশ্রম করতে হবে। আর 10 নম্বর, আজকে যে বিষয়টা নিয়ে আমি শুরু করেছিলাম, আমাদের
দ্বীনের জন্য প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে আমাদের আমল শুরু করতে হবে। এটা দিয়েই আজকে এই কথা দ্বারা আমি আমার আলোচনা শুরু করেছিলাম। অতএব ব্যবসায়ীর জন্য 10 নম্বর যে জিনিসটা প্রয়োজন সেটা হলো প্রতিযোগিতার মনোভাব নিয়ে ব্যবসা করা। আমার আরেকজন ভাই হালালভাবে ব্যবসা করে বড় হয়েছে, আমিও সেই কৌশল অবলম্বন করব। আর হারামভাবে হারাম ব্যবসা করিয়া আরেকজনের মাইরিয়া বাকি নিয়ে টাকা না দিয়া বড় হয়েছে, এই ধরনের বড় হওয়ার আমার দরকার নেই। অতএব আমার প্রতিযোগিতা থাকতে হবে দ্বীনের ক্ষেত্রেও, যে আরেকজন যদি এভাবে নেক আমল করতে পারে, এত বড় আল্লাহওয়ালা হতে পারে, এত বড় দ্বীনের দায়ী হতে পারে, আরেকজন যদি দ্বীনের দাওয়াত নিজের ঘর থেকে শুরু করে পৃথিবীর আনাচে কানাচে যেতে পারে, তাহলে আমি পারবো না কেন? আরেকজন দ্বীনের মেহনত নিয়ে যদি অনেক সময় বাহিরে থাকতে পারে, আমি পারবো না কেন? এই প্রতিযোগিতা যদি আমার মধ্যে থাকে তাহলে দ্বীনের মধ্যে উন্নতি করা যায়। আর যদি মনে করি নামাজ পড়তেছি বা যথেষ্ট, আর কত, এক সময় হয়তো এই আমলটা থেকেও শয়তান আমাকে দূরে সরাই দিতে পারে। যতটুকু আছি এতটুকুর মধ্যে দুনিয়ার ক্ষেত্রে কেউ সন্তুষ্ট থাকে না, যতটুকু মালামাল আছে আরো বাড়াতে চায়। অতএব দ্বীনের ব্যবসায়িক ক্ষেত্রে আমি বাড়াবো না কেন? অতএব আজকের আলোচনা দ্বারা মনে রাখবেন, যারা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, এটা আমাদের জন্য খারাপের কিছু বিষয় নয়। গর্বের সাথে আমি বলতে চাই আমি একজন ধর্ম ব্যবসায়ী। ঠিক কিনা জুড়ে বলেন। একবার আমার ভাইয়েরা, আমাদের দেশের মধ্যে 116 জনের লিস্টি হয়েছিল না ধর্ম ব্যবসায়ী, 116 জনের লিস্টি করা হয়েছিল বাংলাদেশে। নাস্তিকরা লিস্টি করে আমার ভাইয়েরা দুদকের মধ্যে পর্যন্ত এই লিস্টি জমা দিয়েছিল 116 জনের। এর মধ্যে আমি ছিলাম 56 নম্বরে, আমিও একজন ধর্ম ব্যবসায়ী। তখন আমি মনে মনে প্রকাশ্যে আলহামদুলিল্লাহ বলেছি, যাই হোক আমি ধর্ম ব্যবসায়ী হতে পারি বা না পারি, কমপক্ষে ওরা আমার লিস্টির মধ্যে নামটা রাখছে, আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ দেখেন ধর্ম ব্যবসায়ী লিস্টিতে আমার নামটা ওরা রাখছিল। এটা একটা গর্বের বিষয়। অতএব আমাদের ধর্ম ব্যবসায়ী বললে আমরা অসন্তুষ্ট হওয়ার কিছু নাই, বরং যারা ধর্মের নামে ব্যবসা করে সিজনাল ধর্ম ব্যবসায়ী হয়, সিজনাল ধর্ম ব্যবসায়ী হয়, এরা হলো ক্ষতিকর দুনিয়ার ক্ষেত্রেও আখিরাতের ক্ষেত্রেও। আল্লাহ পাক সবাইকে পরিপূর্ণ ধর্মের ব্যবসায়ী হিসাবে কবুল মঞ্জুর করুক, পরহেজগার মুত্তাকিন হিসাবে কবুল মঞ্জুর করুক। সকলে বলি আমিন।